সৌন্দর্য সেই না যা দেখা যায়, সৌন্দর্য সেই যা অনুভব করা যায়। আজ কবির এই পংক্তিটি পড়ে আমার দিনটা আজকে এইভাবেই শুরু করতে ইচ্ছে হলো। বাগানে সব গাছেদের জল দিয়ে তাদের এই উজ্জ্বল মুখগুলো দেখে তা মনটা ভরে গেল। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আবার একটা নতুন ব্লগে চলো তোমাদেরকে স্বাগত জানাই। আর চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখনও পল্লব ঘুম থেকে ওঠেনি, ও আজকে অফিস থেকে ছুটি নিয়েছে। কদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, তো আমি বললাম যে দেখো যদি রেস্ট আরেকদিন নেওয়া যায় তো আরেকদিন ছুটি নিয়ে নাও। তো আজকে ছুটি নিয়েছে আর একটু রেস্ট করছে, কিন্তু এবারে 9টা বেজে গেছে সকাল, এবারে তো ওকে ওঠাতেই হবে। যাই ওঠাই ওকে, আর তারপরে দেখি কি করা যায়। ব্রেকফাস্টে কিছু একটা করতে হবে, খাবার খেতে হবে। আর আজকে সকালে খুব একটা ব্লগ করবো না, বিকজ বিকেলবেলায় আমাদের একটু বেরোনোর আছে, একটু ক্রোমা যাওয়ার আছে। তো বলবো সবই কী ব্যাপার কি না, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো আজকে দিনটাকে স্টার্ট করি। হাই গাইস, এই হচ্ছে আমার বরবর, এতক্ষণ উঠে বসেছিল। যেই ওকে বললাম চা বানাতে, সেও উল্টে শুয়ে গেল। ওর শরীর খারাপ কদিন আগে ছিল, সেইটা ও এখনো চালাচ্ছে। গেট আপ অ্যান্ড মেক সাম টি। কোথায় ব্যথা? মনে মনে ব্যথা তোমার? কে দিল গো তোমার মনে ব্যথা? আবার লুকিয়ে গেল। তুমি কি ছোট বাচ্চা? ছোটি बच्ची हो क्या? उठ के चाय बनाओ, উঠো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে 12টা। এবারে রান্নার ব্যাপারটা সেরে নিই। আজকে খুবই সিম্পল মেনু, আজকে জাস্ট একটা খিচুড়ি বানিয়ে নিচ্ছি, আর তার সাথে আলু ভাজা করা আছে, সকালে করে নিয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট আর দেখানো ফিল্ম করা হয়নি, বিকজ তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়েছে। একজন এসেছিল বাড়িতে, তো যাই হোক, সকালে ব্রেকফাস্টে পোহা আর চা খেয়ে নিয়েছিলাম। আর ভিডিও করার টাইম পাইনি, তাড়াহুড়ো করে সব কাজ করে শেষ করে নিলাম। এখন জাস্ট রান্নাটা হয়ে গেলে লাঞ্চটা করে নেব, তারপরে একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলায় বেরোবো ক্রোমা। ফাইনালি আমরা এখন এসেছি ক্রোমা। একটা জিনিস দেখার আছে, কি জিনিস সেটা পরে বলছি। তো লেটস সি, এখানে যদি পছন্দ হয় তো খুব ভালো, আদারওয়াইজ আবার অনলাইন চেক করতে হবে। তোমার কিছু বলার আছে? দেখা যাক, এখানে ভালো তো মনে হচ্ছে। ক্রোমাতে আমি ওয়েবসাইটে দেখলাম, লেটস সি। দেখা যাক। চলুন স্যার, আপনি আগে চলুন। ফাইনালি আমরা ক্রোমার থেকে বেরিয়ে গেলাম, যেটা নেওয়ার ছিল সেটা চয়েস হয়েই গেছে। তো পকেট হালকা লাগছে কি? হালকা লাগলেও আর কি করার আছে, কিছু করার নেই। যেটা যাওয়া সেটা যাবে। আবার শুরু হয়ে গেছে ওর বাজে বকা। যাই হোক, মোটামুটি ওটা ডেলিভারি দেবে এতদিনের মধ্যে, তো তোমরা দেখতেই পাবে ওটা কী কিনছি আমরা। সো এখন যাচ্ছি আমরা এক্সপিরিয়া মলে। আমাদের চলে এসছে ক্যাব। এদিকে ঢুকে যাচ্ছে। ফোন করো, ক্যাবটা ওই দিকে চলে গেল। যাই হোক, আমরা এখন মলে যাব, তারপরে দেখি ওখানে একটা দুটো জিনিস কেনা ছিল, মানে ওটা কিনে নেবো, দিয়ে তারপরে ব্যাক যাব বাড়ি। মলের কাছে চলে এসেছি, মলে দেখি ঢুকি। অলমোস্ট 9টা বেজে গেছে এখন রাত। 1-1.5 ঘন্টায় আর খোলা পাবো, তাড়াতাড়ি করে সব কিছু কিনে নিতে হবে। আজকে ফ্রাইডে নাইট বলে এত ভিড়। মুভি দেখবে নাকি কোনো? দেখবে না? ঠিক আছে, চলো ভেতরে যাই। হাই, আজকে হচ্ছে স্যাটারডে, আর কালকের ব্লগটা আর এন্ড করা হয়নি রাত্রিবেলায়।
সেরকমভাবে। তো আজকে কন্টিনিউয়েশনেই দেখাচ্ছি। তো পুরো উইকেন্ডটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওতে। মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে। বাট আমাদের আজকে অর্ডারটা ডেলিভারি হবে কোমা থেকে, যেটা নিতে অর্ডার দিয়ে এসেছিলাম সেটা আজকে ডেলিভারি হবে। অলমোস্ট চলেই এসেছে লোকগুলো, এবারে ডেলিভারি হবে, তারপরে একদিন পরে ইনস্টলেশন হবে। সো খুব এক্সাইটেড। ফাইনালি আমাদের টানটানা ডেলিভারি চলে এসছে। এর মুখে হাসিটা দেখো একবার, এত হাসছো কেন? এমনি আসছে আর কি, এই নতুন জিনিসটা দেখে ভালো লাগে সেটা আসছে। আমাদের ওয়াশিং মেশিন চলে এসছে ফাইনালি। আমরা 1 উইক ধরে বলছি দাঁড়াও, আমাদের ওয়াশিং মেশিনটা আজকে ডেলিভারি এলো। মানে আমরা লাস্ট 1 উইক ধরে ওয়াশিং মেশিন অর্ডার দেওয়ার, 1 উইকের বেশি হবে, অর্ডার দেওয়ার চেষ্টা করছিলাম। একবার ফ্লিপকার্টে দিয়েছি, একবার অ্যামাজনে দেওয়ার চেষ্টা করেছি। অ্যামাজন থেকে আমাদের অ্যাক্সেসরিগুলো চলে এসছে কালকে, বাট ফ্রিজ বলছি, ওয়াশিং মেশিনটা ফাইনালি আজকে এলো। ক্রোমাতে গিয়ে কালকে অর্ডার দিয়ে এসেছিলাম, দিয়ে ফ্লিপকার্টে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। ফ্লিপকার্টে অর্ডার শিপ দেখালো, তারপরে আউট ফর ডেলিভারি জাস্ট আগের স্টেজে গিয়ে ওটা ক্যান্সেল করে দিয়েছে অ্যান্ড বলছে অন ইয়োর রিকোয়েস্ট ইট হ্যাজ বিন ক্যান্সেল। মানে এত বিরক্ত লাগছিল না। তারপরে লাস্টে আমরা কোনো রিকোয়েস্টই করিনি ক্যান্সেল করার, সেলার থেকেই ক্যান্সেল হয়েছে ফ্লিপকার্টে। আমি জানি না কেন হয়েছে। এটা কমপ্লেন রেজ করতে হবে। মানে এইভাবে অর্ডারটা যদি না ওদের ডেলিভারেবল ছিল তাহলে ওদের আগের থেকেই বলা উচিত ছিল, মানে আগে অর্ডার প্লেস করার পরেই বলে দেওয়া উচিত ছিল নট ডেলিভারেবল। এইভাবে আমাদের আশায় জল ঢেলে দিয়ে, আমি জানি না মুম্বাইয়ের মতো জায়গায় কেন অর্ডার ডেলিভার হয় না আলটিমেটলি। এটা ফ্লিপকার্টেরই দোষ। এটা মানে কি বলবো, রিভিউ, এটা ফ্লিপকার্টের সাথে ফার্স্ট টাইম এরকম হলো। আমরা অনেকবারই অর্ডার করেছিলাম আগেও। তো যাই হোক, কি করা যাবে, কপাল। ফাইনালি আমরা ক্রোমাতে গিয়ে, হ্যাঁ ক্রোমাতে গিয়ে মানে এতগুলো দেখলাম, এলজি, স্যামসাং, প্যানাসনিক, ওয়ার্লপুল, ক্রোমার নিজের সবকিছু চেক আউট করে। হ্যাঁ ইনহাউস আছে, ওদেরগুলো ভালো ছিল, বাট হ্যাঁ অ্যান্ড ওদের বাজেটও ভালো ছিল ক্রোমার, অ্যান্ড ওদের ফিচার্সও ভালো ছিল। বাট আমাদের ওই আর কি স্যামসাংটাই পছন্দ হয়েছে আলটিমেটলি। হ্যাঁ কারণ আমাদের ঘরেও স্যামসাং ইউজ হচ্ছে, সেই জন্য হ্যাঁ তো অন্য কিছু আর দিকে গেলাম না, কারণ প্রবলেম হলে তারপরে সবাই তো দেবে আমাদের ক্যাপচার করে, কেন নিয়েছিস ওইটা এই সেই বলবে, তো ছেড়ে দিলাম। ওল্ড ইজ গোল্ড নাকি? ওল্ড ইজ গোল্ড প্লাস ওইটা চলছে স্যামসাং এর, লাস্ট 10 to 15 ইয়ার্স ধরে আমাদের স্যামসাং এ চলছে। হ্যাঁ তো যাই হোক, ওই জন্য স্যামসাংটা এখানে অর্ডার করা হলো, মানে নেওয়া হলো। এবার ইনস্টলেশন করে দিয়ে যাক, তারপরে আমাদের ধোবিঘাট খুলবে। চাইলে তোমরা একে কন্ট্যাক্ট করতে পারো, এ ধোবিঘাট খুলছে মানডে থেকে। কিছু আজে বাজে একটা বলে দিলেই হয় না না, এই ধোবিঘাট খুলছে তো তুমি তো ধোবে। আশেপাশে পাড়োশিদের আমি বলে এসেছি, নেবার্সদেরকে, যে কারোর যদি কাপড় চোপড় ধোয়ানোর আছে পল্লবকে দেবে, ও ধুয়ে দেবে সব। মোটেই না, 50 রুপিস পার কাপড়। স্যামসাং এর আমাদের এই যে মডেলটা, এটা টপ লোড ফুললি অটোমেটিক মডেল। হ্যাঁ না, তোমার যা রিভিউ স্পেসিফিকেশন দেওয়ার আছে দিয়ে দাও। এটার মডেল হচ্ছে ইকো বাবল, ঠিক আছে? তো স্যামসাং এর এটা 7 কিলো ফুললি অটোমেটিক টপ লোড, হ্যাঁ ইকো বাবল মডেল। তো এটা এখনও আমরা ডেলিভারি তো আজকে হলো একটু আগেই, তো আমরা এখনও এটাকে ওপেন করিনি, কারণ এটার স্যামসাংয়ের নিজস্ব ইনহাউস টেকনিশিয়ান আসবে, ওরা এসে এটাকে ইনস্টল করবে। সেই জন্য আমি এটাই কিছু মানে ওপেন আপ কিছু করিনি। তো ওরা দেখি 48 আওয়ার্সের মধ্যে জেনারেলি আসে। তো কালকে সানডে, কালকে হয়তো নাও আসতে পারে, মানডে এক্সপেক্ট করছি আমি আসবে ওরা। তো তারপরে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরেই দেখা যাক কী হয় না হয়। বাকি ফিচার্সগুলো একেবারে ইনস্টলেশন হয়ে যায়, তারপরে আমরা বলে দেবো। আর ক্রোমাতে আমরা গিয়ে এটার সাথে আমরা একটা ফ্রি, হ্যাঁ ওই প্রোডাক্টটা নিয়ে আসো না, কোথায় রেখেছো ওটা? ক্রোমার হেয়ার ড্রায়ার। হ্যাঁ আমরা একটা গিফট পেয়েছি, মানে গিফট ঠিক নয়, কিছু টাকা দিয়ে জাস্ট পেয়েছি ওটা। মানে ওটার প্রাইস ছিল 1200 মতন, তো আমাদেরকে জাস্ট পে করতে হয়েছে 299 এক্সট্রা। আমরা তাতেই পেয়ে গেছি, মানে এই ওয়াশিং মেশিনের সাথে ওটা ক্লাব করে
ক্রোমার নিজস্ব, ওটা 1100 ওয়াটসের একটা হেয়ার ড্রায়ার আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইটা হচ্ছে জিনিসটা 1100 ওয়াটসের হেয়ার ড্রায়ার, ক্রোমার নিজস্ব, এরকম হচ্ছে দেখতে। 2 বছরের ওয়ারেন্টি। হ্যাঁ, এটাতে একটা কুলিং মোড আছে, মানে একটা ঠান্ডা, হ্যাঁ, কুল ব্লাস্ট হ্যাজ টু সেট ইউর স্টাইল। এই জিনিসটা আমার ভালো লাগলো, নতুন আছে এটা। মানে আগে আমি ইয়ের ইউজ করেছি হেয়ার ড্রায়ার যেগুলো, সেগুলোতে এটা ছিল না, কোল্ড সেটিংটা। বাকি দুটো হিট সেটিং আছে আর একটা কোল্ড সেটিং আছে, আর ব্যাস এটাই। আর এই যে কি বলে এটাকে, এই যে নজল যেটা দিয়েছে না, এয়ার নজলটা, এটাও ভালো দিয়েছে। অন্যগুলোতে যেমন ওয়াইড নজল থাকে, এটা টেপারিং নজল আছে, তো সুবিধা হবে সেট করতে এই হেয়ারটাকে। যাই হোক, আমি অনেকদিন ধরে হেয়ার ড্রায়ার অর্ডার দেবো ভাবে করছিলাম, অ্যান্ড ফাইনালি এটা পেয়ে গেলাম, তো ভালোই হলো। অ্যান্ড চালিয়েও দেখলাম ভালো কাজ করছে। মানে আমাদের যখন ডেলিভারি দিতে এসেছিলো তখন আরেকটা কমেডি হয়ে গেছে, ওদিকে আরেকটা কমেডি হয়েছে, সেটা তোমাকে পল্লব বলবে, দাঁড়াও দেখা। কি হয়েছে পল্লব? আর জিনিসটা ডেলিভারি দিতে এসছে ক্রোমার যে ইনহাউস ডেলিভারি সার্ভিস আছে ওখান থেকে। তো অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হয়েছে যে আমার একই নামে পল্লব দত্ত নামেই দুটো অর্ডার আছে, ঠিক আছে। তো ওরা অ্যাড্রেসটা দেখেনি, ওরা শুধু অর্ডার মানে নামটা দেখেছে, ঠিক আছে। এই নামটা দেখে ওরা জিনিসটা মানে আনলোড করেছে ওদের ওদের যে ইয়ে আছে ট্রাক, ছোটো ট্রাক আছে, ছোটো ট্রাক থেকে আনলোড করেছে। তা আমি ওখানে দাঁড়িয়ে থেকে আমি ভাবছি যে হয়তো ওরা অন্য কারোর জন্য, যে আরও হয়তো অর্ডার আছে ওদের সেম বিল্ডিংয়ে, সেই জন্য অন্য কারোর জন্য ওরা আনলোড করছে। তো আমি দেখলাম যে একটা এসি, হায়ারের এসি উইথ কম্প্রেসার ওরা আনলোড করেছে, ঠিক আছে। আমি ওয়েট করে আছি, ভাবছি যে হয়তো ওয়াশিং মেশিনটা আনলোড করবে, হ্যাঁ, ওরা হয়তো এটা অন্যজনের জন্য আনলোড করলো, এরপর আমারটা করবে। নিয়ে তারপরে দেখছি ওরা এসিটা শিফট করে দিল লিফটের কাছে, আর আমার ওয়াশিং মেশিনের কোনো পাত্তাই নেই। আমার ওয়াশিং মেশিনটা ভেতরেই ভরা আছে। ওরা ওদের যে শাটার আছে, শাটারটা নামিয়ে দিল ট্রাকের। নিয়ে আমি তারপরে গিয়ে জিজ্ঞেস করছি যে আমার জিনিসটা করে, তো ওরা আবার দেখাচ্ছে, এসিটাকে দেখাচ্ছে এটাই তো আপনার ডেলিভারি। নাইস। নিয়ে আমি তারপরে বললাম যে ভাই আমার ওয়াশিং মেশিন আছে, এটা এসি থোড়ি আমি অর্ডার করি, বলে তোমার সাথে কেন এরকম হয়? নিয়ে তারপরে ওরা আমার মুখের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে তুমি এদিকে তাকিয়ে বলো না। হ্যাঁ, আমি বললাম যে আপনি একবার দেখুন যে অর্ডারটা কার নামে আছে আর কি অ্যাড্রেস আছে। তখন ওরা দেখলো যে সেম নামে অর্ডার আছে, হ্যাঁ, কিন্তু অ্যাড্রেসটা আলাদা, সেটা ওরা দেখেনি। আমি বললাম যে হ্যাঁ আপনার ওয়াশিং মেশিনই আছে, ওরা নিজেরাই বললো। হ্যাঁ, নিয়ে আবার ওরা এসিটা ঢোকালো, ওয়াশিং মেশিনটা আনলোড করলো। ওই জন্য অতক্ষণ লাগছিল। সেই জন্য আমাদের এটা মানে ডেলিভারি হতেও একটু টাইম লাগলো। তো কি করা যাবে, এইসব হয়েছে আর কি কমেডি আমার সাথে। আমাকে একটা কথা বলো, তোমার সাথেই কেন এরকম হয়? সিরিয়াসলি মানে বেছে বেছে এগুলো আমার সাথেই হয়। আমার নামেই দুটো অর্ডার, সেম নামে দুটো অর্ডার হতে পারে, অসুবিধার কিছু নেই, কিন্তু অ্যাড্রেসটা তো কমসে কম দেখা উচিত যে হ্যাঁ অ্যাড্রেসটা কি আছে। সো স্যাড। কি বলবো আর। আমাদের জাস্ট ডিনার হলো। আজকে চিকেন আর রুটি বানিয়ে দিয়েছিলাম, তো ভালোই হয়েছিল খেতে। অনেকদিন পরে বাড়িতে চিকেন বানালাম, তো অনেকক্ষণ ধরে পল্লবের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, কিছু তো একটা করছে, কি করছে দেখি, চলো। কি করছো তুমি? এটা হচ্ছে ওয়াশিং মেশিনের কভার, আর তার সাথে এটা হচ্ছে স্ট্যান্ড। নাইস। কভারটা এরকম ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে না নিয়েছো, একটু কালারফুল নিতে পারতে। নিলাম ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা আশা করছি এটাতে ফিট হয়ে যাবে। খুবই মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এটা পাওয়া যাচ্ছিল তো নিয়ে নিলাম, অত কালার দেখি না। যাই হোক, অ্যামাজন কিছু তো একটা দিয়েছে, ফ্লিপকার্টের মতন অ্যাটলিস্ট শিপমেন্ট দেখিয়ে কেড়ে নেয়নি। এটা কালকে ট্রাই করা হবে। এইটা কি স্ট্যান্ডটা?
এটা স্ট্যান্ডটাই, এটা মনে হচ্ছে অ্যাসেম্বলি করতে হবে উইথ দ্য টুলস অ্যান্ড ট্যাকলস, কারণ এরা স্ট্যান্ডটা পুরোটা খুলে দিয়েছে। উইকেন্ডস আসার অপেক্ষায় থাকে মানুষ, যাতে লোকে ঘুরতে যেতে পারে, ঘুরে আসতে পারে, কোথাও শর্ট ট্রিপে যেতে পারে। আর আমাদের হচ্ছে শুধু জিনিসের অপেক্ষায় বসে থাকি আমরা বাড়িতে। আজকে ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো, বাট এই যে আজকে মেশিনটা আসার কথা ছিল, তো আজকে আর বেরোতে পারলাম না। সন্ধেবেলায় এসছে ডেলিভারি দিতে। হ্যাঁ, আর তার মধ্যে সকাল থেকে গরম। তাও এখানে 2 দিন আগে বৃষ্টি হয়েছে একটু, তো একটু একটু ঠান্ডা হয়েছে, একটু অ্যাটলিস্ট বাইরে বসা যাচ্ছে এসি ছাড়া। আদারওয়াইজ তো রুমে এসিতেই বসে থাকতে হচ্ছে সারাদিনই প্রায়। তোমাদের কোথায় কোথায় আছো, কেমন গরম পড়েছে জানিও আমাদেরকে। হ্যাঁ, এই যে আমাদের জিনিসপত্র সব এসে এরকম অবস্থা। এই যে আমার বর মাঝখানে বসে আছে, পুরো গোডাউন লাগছে। ড্রয়িং রুমের বদলে এটা গোডাউনই বেশি মনে হচ্ছে। পল্লব, কি তোমার কিছু বক্তব্য আছে এটার ব্যাপারে? আর বক্তব্য আর কি, এগুলো সব মানে আনপ্যাক করতে হবে, আনপ্যাক করে ইনস্টল করতে হবে, তার জন্য ওয়েট করছি। আর ইনস্টল আমরা করব না, যে টেকনিশিয়ান আসবে সেই করবে, অথরাইজ টেকনিশিয়ান। আমি কিছু ওই জন্য হাত লাগাচ্ছি না। জাস্ট ফ্রিজটা আমাদের যখন ফ্রিজটা এসেছিল সেই আগের ফ্ল্যাটটাতে, তখন ভালো। হ্যাঁ, ফ্রিজে অ্যাকচুয়ালি আমরা নিজেরাই ইনস্টল করার কিছু নেই, জাস্ট ইনস্টল করার কিছু লাগিয়ে নেই দেন। ফ্রিজটা, বাট ওয়াশিং মেশিনে আছে, তো সেটা হাত না লাগানোই ভালো। ওরা ইনস্টল করে ডেমো দেখাবে। আমি শুধু জাস্ট স্ট্যান্ডটা করলাম আর এই কভারটা খুললাম। তো স্ট্যান্ডার্ড কভারে কোনো ওয়ারেন্টি ভয়েডের কোনো ব্যাপার নেই, বাট এটাই ওয়ারেন্টি ভয়েডের ব্যাপার আছে, সেই জন্য এটা আমি করছি। আছে রামনবমী, আর একটা নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের, বলে দেবো? বলো না। তো যেটা বলছিলাম, কালকে হচ্ছে রামনবমী, একটা শুভ দিন। আর কালকে আমার মা বাবার একটা নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের পুজো আছে। জাস্ট পুজোটাই আছে কালকে। তো ওই জন্য আমাদেরকে আর বললো যে তোরা এত কষ্ট করে আসিস না। আর পল্লবের শরীরটা কদিন একটু খারাপ ছিল, একটু হাই ফিভার এসেছিল, তাই জন্য আমি একটু টাইম অফ নিয়েছিলাম। যদিও টাইম অফ নিইনি, পুরোপুরি ওকে টেক কেয়ার করতেই আমার টাইম চলে গেছে। কি তোমার কিছু বলার আছে সেটার ব্যাপারে? না, সবাই সাবধানে থেকো। জ্বর এখন ভাইরাল ফিভার হচ্ছে। হ্যাঁ, ভাইরাল ফিভার হচ্ছে, জ্বর বাঁধিও না। জ্বর বাঁধালে অনেক দুঃখ আছে জীবনে, ঠিক আছে। এক তো হচ্ছে অফিস তোমার অফ হবেই, তার সাথে শরীরের, নিজের অফিস অফ, বউয়ের অফিস অফ। হ্যাঁ, বইয়ের অফিস অফ, হেলথের ইস্যু হয়, ঠিক আছে, অনেক প্রবলেম হয়। তো সবাই সাবধানেই থেকো, এটাই বলবো। যাক, এখন জ্বর কমেছে, এখন বেটার আছে। তো কালকে গৃহপ্রবেশের পুজো আছে মা বাবার নতুন ফ্ল্যাটটায়। আমরা তো এইবার আর যেতে পারছি না, বাট আমরা পুরো দেখে দেখে এসেছি ফ্ল্যাটটা। সো আমি যখন দুর্গাপুর যাব তখন তোমাদেরকে ওটার ভিডিও দেখাবো, কেমন কি ফ্ল্যাট, কি না, কোথায় লোকেশন, সব বলে দেবো। এটাই বলার ছিল। তোমার কিছু ইনপুটস আছে? আর আমার আর কিছু ইনপুটস নেই, আমরা গৃহপ্রবেশটা মিস করলাম। হ্যাঁ, গৃহপ্রবেশটা মিস করলাম, বাট ঠিক আছে। কালকে রামনবমী, ভালো দিনে গৃহপ্রবেশটা হচ্ছে। অ্যান্ড আশা করি ওই বাড়িটায় সব কিছু ভালো ভালোই হবে। সো পল্লব একটু কাজু কাতলি খেতে ইচ্ছে করছে। নিয়ে এসে যাও। আমি যাবো না, তুমি যাও না, একটু কাজু কাতলি ফ্রিজে রাখা আছে, নিয়ে এসো না। আমি আর পাচ্ছি না। আমি যদি যাই আমি কিন্তু দেবো না তোমাকে। ঠিক আছে, শিওর তো? শিওর তো? আমি কিন্তু কাজু কাতলি দুটো খাবো, তোমাকে কিন্তু দেবো না আমি। দেখে নাও, অন ক্যামেরা আছো তুমি। ঠিক আছে? না, আমি তো দেবো না। কি করবে? এই দেখো গেল। বেচার আগে বলেছি আমি গেলে কাজু কাতলি দিয়ে তোমাকে দেবো না খেতেও, আবার গেল কাজু কাতলি নিজেই নিতে। এবারে গুড নাইটটা ভালো হবে।
বাই। শুভ নক্ষত্রে শুভ যোগে শুভ রামনবম্যাং তীর্থ শুভ করণে শেষেষু গ্রহেষু যথাযথ স্থানায় স্থিতেষু সৎসু এবং বিধগ্রহ গুণ বিশিষ্টায়াম শুভ পুণ্য লাভার্থম শ্রী বিষ্ণু প্রতিকাম সানিল দত্তশ্রী দেব শর্মা মম ধর্মপত্না সানিল গোত্রায়া দেবী তৎসহিত মম পুত্রী পুত্র ভাতৃগণ সহদর উপদস্য অপদস্য সপরিবারকস্য সর্ববর্গানাং সহিত জনবাহন ঐশ্বর্যাবি সহিত ইহ স্থানে চিরকাল বাসস্থিতি কাম। এত আমি তো বলেছিলাম দুর্গাপুর গিয়ে দেখাবো, বাট দেখলাম মা বুদ্ধি করে একটা ভিডিও করে পাঠিয়েছে যাতে আমরাও দেখতে পাই পুজোটা কীরকম হচ্ছে না হচ্ছে। তো সবাইকে জানাই শুভ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে মা বাবার একটা নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। তো নতুন ফ্ল্যাটে ওদের আজকে গৃহপ্রবেশের পুজো চলছে, দেখতেই পাচ্ছেন। আর ভালো লাগছে ওদেরকে এইভাবে পুজোটা করতে দেখে। আমরা মিস করছি খুবই, যেতে পারলাম না, কিন্তু ভালো লাগছে, আনন্দ হচ্ছে। যখন বাড়ি যাব তখন ওখানে গিয়ে সব এরপরে দেখা যাক সেট আপ করা হবে। চলো, আমার এদিকের পুজো টুজোগুলো এরপরে সারতে হবে, দেখতে থাকো। বাড়ির সবাই এসেছে আমাদের গৃহপ্রবেশে। এই যে আমার শাশুড়ি মা, আমার কাকিমা, ওই যে ছোটো কাকিমা, এইদিকে কাকা আছে, বাবা আর আমার শ্বশুরমশাই বসে গল্প করছেন। ভালোই মজা করছে সবাই, আমরা শুধু মিস করছি। মানে বাড়ির একটা বাচ্চাও নেই বোধহয় ওখানে আজকে। যাই হোক, এরাই আনন্দ করছে, এটাই দেখে ভালো লাগছে। খুব গভীর ডিসকাশন চলছে মনে হচ্ছে এদের। এই যে আমার শাশুড়ি মা, কাকিমা, খুব গল্পতে মত্ত সবাই। এই যে আমার মা, মনে হচ্ছে পুজোর থেকে উঠে এসেছে কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে, কারণ পুজো তো কন্টিনিউ চলেই যাচ্ছিল মনে হয়। আর এই যে পুজো আর করবো কি, এখনই চলে আসছে ইনস্টল করতে। এই যে কভারটা ওনারাই পরিয়ে দিচ্ছেন, তারপরে এটাকে লোকেশন মানে জায়গাটায় সেটেল করে দিয়ে তারপরে বেরোক, তারপরে আমি পুজো করতে বসতে পারবো। আমি স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে রুমে বসে আছি, কি করবো আর। ফাইনালি আমার পুজো দিয়ে ঠাকুর সাজানো হলো। পুজো চলছিল এখানে, এই যে বজরংবলীর ফটো অ্যান্ড নারায়ণ ঠাকুরের ফটো, সব ঠাকুরের ফটোকে দিয়ে সাজিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে রামনবমী, তো আমরাও একটু পুজো করছি।
এই হচ্ছে আমাদের মেন পুজোর পুরোহিত মশাই, কিন্তু আজকে সুস্মিতায় সব কিছু করছে, সকালেই চান করে নিয়েছে। আরেকটা আমাদের ফাইনালি পুজো কমপ্লিট হলো। সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা, আর সবাই খুব ভালো থাকো আর কি। যাই হোক, পুজো সব শেষ হয়েছে ভালোভাবে, মাদের ওদিকেও পুজো ভালো হয়েছে। আজ করি তোমরা ভিডিওটা এনজয় করেছো, ওরা যেটা পাঠিয়েছিল, ওদের ওখানেও খুব ভালোভাবে পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে, আর ভালো নতুন বিগিনিংস হবে এরপরে। তো ভালো লাগছে আজকের দিনটা, খুব মানে মনে থাকবে এই রামনবমীটা। তো যাই হোক, আজকে আর কিছু ব্লগ ভিডিও করছি না, আজকে একটু রিল্যাক্স করি, উইকেন্ডটা চিল করি, এনজয় করি, ছুটির দিন সানডে। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, যদিও শর্ট অ্যান্ড সিম্পল ছিল, বেশি কিছু ছিল না, যেগুলো না বললেই নয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, লাইফ আপডেট দিলাম। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, do like, share and subscribe to my channel, and see you in the next vlog. Till then, stay kind, stay happy, and take care. Good night. Bye.